মহাতারকার জাদুতে বুঁদ ভক্তরা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক মেসি। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। ক্লোজার রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে। ইরাকের বিপক্ষে দারুণ জয়ে রাউন্ড অফ 32-তে ফ্রান্স। সেনেগালের বিপক্ষে জোড়া গোলে নরওয়েকে জেতালেন হল্যান্ড। সব সমালোচনা জবাব দিতে রাতে মাঠে নামছেন রোনালদো। পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। ম্যাজিশিয়ান মেসি খুদে জাদুকরের পায়ের নৈপুণ্যে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় আর্জেন্টিনার। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে পাওয়া পেনাল্টি মিস করলেও জোড়া গোল করে পুষিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে এসএম ইকবালের রিপোর্ট। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটে মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছাড়খাড়, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। এটিএনটির শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। 73 মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। 86 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবিসেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান। আরও একবার, কিন্তু এটা নিশ্চিত তা শেষবার নয়। কোথায় থামবেন লিওনেল মেসি, এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। রেকর্ডের পাতা চুরমার করে নিদারুণ এক মহাকাব্যে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনাকে তুলে নিলেন এবারের বিশ্বকাপের নকআউট পর্বে। এটিএনটি স্টেডিয়ামের সামনে থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার এখন লিওনেল মেসি। ক্লোজার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ জয়ী ফুটবলারও মেসি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মেসি মেসি মেসি, পুরো ডালাস স্টেডিয়ামে এই একটাই নাম কেবল উচ্চারিত হচ্ছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিওনেল মেসি পেয়েছিলেন একটা পেনাল্টি থেকে গোলের সুযোগ, কিন্তু ভাগ্য বিধাতা তার সহায় ছিল না। গেল ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, এবার শুরুতেই পান পেনাল্টি, কিন্তু রেকর্ড তৃতীয়বারের মতো পেনাল্টি মিস করেন মেসি বিশ্বকাপে, যেটা সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড। হয়তো এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখানোর কারণে মেসির মধ্যে কাজ করে আলাদা জেদ, বাড়তি জেদ। তিনি গোল করার জন্য মুখিয়েছিলেন। অবশেষে আসে সে মাহেন্দ্রক্ষণ। মেসি গোল করলেন, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন আর্জেন্টাইন তারকা। মেসির গোলটা মাঠে বসে দেখার সুযোগ হয়েছিল আমার। সাংবাদিকদের জন্য বসার যে নির্ধারিত স্থানটি রয়েছে মিডিয়া ট্রিবিউন, সেখানে বসেই মেসির অসাধারণ সেই গোলটি দেখার সুযোগ হয়েছিল, এবং সেই গোলের পর স্টেডিয়ামের আবহ ঠিক এমন পর্যায়ে চলে যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। মেসি কিন্তু এর সঙ্গে আরও একটি রেকর্ড করেছেন। আমরা জানি গত ম্যাচে গোল করার পর মেসি টানা
5 ম্যাচে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন এবং আজকের ম্যাচে গোল করার পর মেসির এখন সেই টানা ম্যাচে গোলের রেকর্ডটা কিন্তু 6 ম্যাচে নিয়ে গেছেন। সেই সঙ্গে তিনি ছুঁয়েছেন 2 কিংবদন্তিকে, ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জর্জিনিও। এই দুজন কিন্তু বিশ্বকাপে টানা 6 ম্যাচে গোল করেছেন। একই সঙ্গে আমরা বলতে পারি মেসি যদি পরের ম্যাচ যেটা হবে এই ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে, সেই ম্যাচে যদি লিওনেল মেসি গোল করেন তবে নিশ্চিতভাবেই তিনি টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়বেন, যা তার ধরাছোঁয়ার কাছেও কেউ নেই। একই সঙ্গে বলতে চাই লিওনেল মেসি প্রতি ম্যাচে কিন্তু নতুন নতুন রেকর্ড করছেন। রেকর্ডের বরপুত্র আমরা বলতে পারি লিওনেল মেসিকে। গত বিশ্বকাপটা তিনি রাঙিয়েছিলেন, এবারের বিশ্বকাপেও যেভাবে তিনি খেলছেন এবং যেভাবে ইঙ্গিত দিচ্ছেন এই বিশ্বকাপেও লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের জন্য খুব ভালো একটা আসর হতে যাচ্ছে তা বলাই যায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার গোটা দল একজন মেসির জন্য খেলেন, এটাই দলের শক্তি। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির জোড়া গোল দেখতে পেরে উচ্ছ্বসিত সমর্থকরা। বাংলাদেশ সাংবাদিক হওয়ায় সময় সংবাদের রিপোর্টার সাজিদ মুস্তাহিদকে নিয়ে উল্লাস প্রকাশ করেন আর্জেন্টাইনরা। We love Bangladesh. কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর ডালাসে লিওনেল মেসির 2 গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির চেয়ে বেশি গোল নেই আর কারো। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লিস্টেও মেসি এখন 1 নম্বরে। লিওনেল মেসি ম্যাজিকের সাক্ষী হয়েছে ডালাসের অজস্র অগণিত আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ শেষ হতেই সেই আর্জেন্টিনা সমর্থকরা গ্যালারি থেকে রাস্তায় নেমে এসে শুরু করেন উদযাপন। তারা নেচে গেয়ে উৎসব করে আর্জেন্টিনার নকআউট পর্বে পা রাখাটা উদযাপন করেছেন। একই সঙ্গে তারা কিন্তু বলছেন আর্জেন্টিনার দল এবং লিওনেল মেসি যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলছে তাতে করে আবারও আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা করছেন তারা। It was a very good performance. Like Austria did everything they could to secure the goal from Messi, and they did twice. So good job, boys. You did a good job. Argentina in the knockout stage because teams will start double teaming and triple teaming Messi, but he is that good. আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেছে এবং 2 ম্যাচে একমাত্র মেসি করেছেন 5 গোল। অনেকেই বলছেন আর্জেন্টিনা দলের অতিরিক্ত মেসি নির্ভরতা নকআউট পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে সবাই তো জানে আর্জেন্টিনার বাকি 10 জন কিন্তু খেলে মাঠের 11তম খেলোয়াড় লিওনেল মেসির জন্য এবং এটাই তাদের ভালো করতে আরো এগিয়ে যেতে সাহায্য করছে। All the team play for Messi. We have no idea, but we love Messi and we expect that he keeps scoring goals for Argentina. 24 জুন লিওনেল মেসির জন্মদিন। লিওনেল মেসি 39 বছর বয়সে পা রাখবেন। আমরা জানি লিওনেল মেসি এর আগেও বিশ্বকাপ চলাকালীন তার জন্মদিন উদযাপন করেছেন, তবে এবারের জন্মদিনটা যে অবশ্যই বিশেষ হতে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ লিওনেল মেসি এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে 5 গোল করেছেন। যে কোনো দেশের মেসি সমর্থকরা কিন্তু মেসি বলতে পাগল। তারা কিন্তু মেসিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই বলছেন তারা চান না যে এই ওয়ার্ল্ড কাপের পর মেসি অবসরে যাক। I truly think they're going to win the World Cup again. I mean, we have to. We got Messi. This is his last game. And other than that, I wish the GOAT a happy birthday. আর্জেন্টিনা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে পা রেখেছে নকআউট পর্বে। এরপর আর মাত্র একটা ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের, সেটা দুর্বল জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচটা হবে এই ডালাস স্টেডিয়ামে। সেই ম্যাচেও সবে অপেক্ষায় রয়েছে আরও একটা মেসি ম্যাজিক দেখার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। টানটান উত্তেজনা আর শৈল্পিক খেলায় মুগ্ধ ভক্তরা। পুরো রাজধানী মিশে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে। অংশ নেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত সহ দেশটির প্রতিনিধি দলের সদস্যরাও। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একখণ্ড বুয়েন্স এয়ারেস, যার প্রাণ রোজারিও কিংবা লানোস হচ্ছে টিএসসি, মহসিন হলের মাঠ কিংবা ভিসি চত্বর। বড় পর্দায় উন্মুক্ত ময়দানে আকাশী নীলদের ঢল। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেক আর্জেন্টাইন সমর্থক। মহসিন হলের মাঠে বসে উন্মাদনায় অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শাল কার্লোস সেসাও। তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা সহ আর্জেন্টিনা থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। We want here to say thank you to you, and that's why many Argentinians have come all the way from Argentina. Argentina! 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 উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে আর্জেন্টিনার টানা জয় ও মেসির রেকর্ডের রাতে উচ্ছ্বসিত সমর্থকরা। ইনশাআল্লাহ ভালো একটা
আছি, এবার কাপ আমরাই নিব ইনশাআল্লাহ। মনে করছি জয় হবে মেসি। লাভ ইউ মেসি। ফুটবল সংস্কৃতির রীতি মেনে আর্জেন্টাইনরা খোঁচা দিতে ভোলেননি ব্রাজিলপন্থীদেরও। সাপোর্ট করি যে নিরাশ করেন আমাদেরকে। খেলা শপথ করেছিলাম 2 রেখাত নমত করেছি, নবত করে যেন আমরা 2 গোলে জিতব। এবারে ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে থাকবে। খুবই ভালো লেগেছে আজকে খেলা। চ্যাম্পিয়নের মতোই খেলছে, বাগবাগের মতোই খেলেছে। ঢাকার বাইরেও বড় পর্দায় খেলা উপভোগ করেছেন ফুটবল ভক্তরা। সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে খেলা দেখেন আর্জেন্টাইন প্রতিনিধিরা। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনায় রীতিমতো মুগ্ধ আর্জেন্টিনা থেকে খেলা দেখতে আসা প্রতিনিধি দল। বাংলাদেশি যারা আর্জেন্টাইন সমর্থক আছেন তাদের প্রত্যাশা সামনের যে কয়েকটি ম্যাচ আছে ম্যাচ বাই ম্যাচ খেলে মেসি গোল পাবেন এবং একই সঙ্গে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাবেন এবং শেষবারের মতো মেসি আরও একটি বিশ্বকাপের ট্রফি অর্জন করবেন, এমনটাই প্রত্যাশা বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতেন দেশের বিভিন্ন স্থানের আর্জেন্টাইন সমর্থকরা। নকআউট পর্ব নিশ্চিতের পর জয় অব্যাহত রেখে এবারও শিরোপা জয়ের প্রত্যাশা জানান মেসি ভক্তরা। প্রিয় খেলোয়াড় মেসির জোড়া গোল আর আর্জেন্টিনার দ্বিতীয় জয়ে বাঁধভাঙা উল্লাসে সমর্থকরা। নির্ধারিত সময়ের আগেই সাদা নীল জার্সি পরে ভিড় করেন বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরি সহ নানা স্থানের আর্জেন্টাইন ভক্তরা। শুরু থেকেই টান টান উত্তেজনা, মেসির গোলে উল্লাসে মাতেন সবাই। মেসির তুলনা কে হবে না ভাই, মেসি সেরা। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। মেসির প্রতিটি গোলের পরপরই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। তাদের প্রত্যাশা মেসির নেতৃত্বে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে আর্জেন্টিনা। মেসি যে মেসি, এটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে যে মেসির ধারের কাছে কোনো প্লেয়ার ওয়ার্ল্ডে বর্তমানে নেই। ফুটবল উন্মাদনায় মেতেছেন গাজীপুরবাসীও। ভক্তদের প্রত্যাশা এবারও শিরোপা ধরে রাখবে স্কলনির শিষ্যরা। এবার আমাদের 4টা স্টার হবে, আপনার গেঞ্জিতে 3টা না 4টা হবে। ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো সমর্থক। নেচে গেয়ে উল্লাসে মাতেন ভক্তরা। তারিফ রহমান, সময় সংবাদ। কিলিয়ান এমবাপ্পে মিরোস্লাভ ক্লোজার রেকর্ড স্পর্শ করার ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স। ইরাককে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল লেস ব্লুস। ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী এবারের বিশ্বকাপ। এক ম্যাচ শেষ হতে লাগলো প্রায় 4 ঘন্টা। এমনিতেই ম্যাচের মাঝে 2বার হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা মুখর দলগুলো। এর মাঝে ফিলাডেলফিয়ায় প্রকৃতিও দেখা দিয়েছে বৈরী রূপে। ইরাক ফ্রান্স ম্যাচে এমবাপ্পের ঝড় তোলার আগে তাণ্ডব চালালো প্রকৃতি। অতিরিক্ত বিদ্যুৎ চমকানি আর বজ্রপাতের শঙ্কায় মধ্যবিরতির পর প্রায় 110 মিনিট বন্ধ ছিল ম্যাচ। তবে এই সময়টা সমর্থকরা ঠিকই উপভোগ করেছেন, কেউ বৃষ্টিতে ভিজে, আবার কেউ গান আর বাদ্যযন্ত্রের তালে নেচে গিয়ে। বৃষ্টির সময়টা দর্শকরা গ্যালারিতে না থাকলেও ম্যাচ শুরু হলে আবারও ফেরেন গ্যালারিতে। লম্বা অপেক্ষার পর মাঠে গড়ায় ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল ইরাকের বিপক্ষে এমবাপ্পে স্কোর করবেন সেটা ধারণাই ছিল। ম্যাচের 66 মিনিটে জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। পুলিশের পাস থেকে স্কোর করেন ফরাসি তারকা। 2-0 গোলে লিড নেয়ার সঙ্গে ভাগ বসান দীর্ঘ সময় বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রাখা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সঙ্গে। যদিও তার রেকর্ড আগের ম্যাচেই ভেঙে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, যার পেছনে ছুটছেন ফ্রান্স স্ট্রাইকার। দুর্দান্ত ফ্রান্স দলের আরেক স্ট্রাইকার ওসমান ডেম্বেলে জিতেছেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম ম্যাচ খেললেও দেখা পাননি গোলের। এই ম্যাচে পেয়েছেন পূর্ণতা। 66 মিনিটে স্কোর শিটে নাম লেখান পিএসজি তারকা। 3-0 গোলের লিড নেয় লেস ব্লুস। এর আগে প্রথমার্ধে দারুণ শুরু পায় ফ্রান্স। ম্যাচের 14 মিনিটে গোল করেন এমবাপ্পে। যদিও গোল হজম করে ইরান বেশ কয়েকবার চেষ্টা করেছে সমতায় ফিরতে, তবে লেস ব্লুজদের রক্ষণে পেরে ওঠেনি। ম্যাচের শেষ দিকে অবশ্য কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ এসেছিল হ্যাটট্রিক করার, তবে নিজের ভুলে সেটা পারেননি। ফলে 3-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রথমার্ধ শেষে বজ্র ঝড় সহ বৃষ্টি, খেলা বন্ধ থাকে পাক্কা 2 ঘন্টা।
90 মিনিটের জায়গায় খেলা শেষ হয় 4 ঘন্টায়। ফ্রান্স ইরাক ম্যাচে ঘটেছে এমনই ঘটনা। ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী এবারের বিশ্বকাপ। 90 মিনিটের খেলা শেষ হতে লাগলো প্রায় 4 ঘন্টা। বৈরী আবহাওয়ায় ইরাক ফ্রান্স ম্যাচের প্রথমার্ধের পর খেলা বন্ধ ছিল 2 ঘন্টার বেশি। তার আগে পরে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। ঝড় বৃষ্টিতে দীর্ঘ বিরতির পরও খেলায় ছন্দপতন ঘটেনি ফ্রান্সের। জয়ের ধ্বনিয়া ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে ফিলাডেলফিয়ায় উৎসব করেন সমর্থকরা। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল ম্যাচ। বৃষ্টির কারণে মাঝপথে খেলা থামাতে হয়েছিল ঠিকই, তবে এটি ছিল একটি চমৎকার ম্যাচ। আজ তারা দারুণ খেলেছে। ম্যাচের 2 অর্ধে 2 গোল করে ফ্রান্সের জার্সিতে শততম ম্যাচ রাঙান ফরাসি অধিনায়ক। বিশ্বকাপে 16 ম্যাচে এমবাপ্পের গোল এখন 16টি। এবারের আসর শুরুর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার রেকর্ডে ভাগ বসালেন ফরাসি সুপারস্টার। অস্ট্রিয়া ম্যাচে ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলের চূড়ায় ওঠেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুর্দান্ত ফ্রান্সের পক্ষে অন্য গোলটি করেন স্ট্রাইকার উসমান ডেম্বেলে। তৃতীয় বিশ্বকাপে এসে প্রথম গোলের দেখা পান পিএসজি তারকা। ইরাকের বিপক্ষে 3-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হাল্যান্ডের জোড়া গোলে 28 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল নরওয়ে। সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে ভাইকিংরা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের জয়ের গল্পটা লিখে দিলেন একজনই, আর্লিং হাল্যান্ড। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল ভাইকিংরা, তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ ভাগ পর্যন্ত। সেনেগালের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ নিয়ে 43 মিনিটে গোল করেন মার্কাস পেটারসন। সেই গোলেই বিরতিতে এগিয়ে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে শুরু করেন আর্লিং হাল্যান্ড। 48 মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। তার পায়ে ভর করে নকআউট পর্বের দিকে আরেক ধাপ এগিয়ে যায় নরওয়ের ভাইকিংরা। তবে হাল ছাড়েনি সেনেগাল। 53 মিনিটে সাদিও মানের অ্যাসিস্ট থেকে ইসমাইলা সার গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন, কিন্তু সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র 9 মিনিট পরেই আবারও আঘাত হানেন হাল্যান্ড। প্যাট্রিক বার্গের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করেন নরওয়েজিয়ান অধিনায়ক। 3-1 ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় আফ্রিকার সিংহরা। যোগ করার সময় নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইসমাইলা সার। শেষ কয়েক মিনিটে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও নরওয়ে রক্ষণ ভাগার ভুল করেনি। 3-2 গোলের এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করল নরওয়ে। আর 2 গোল করেও খালি হাতে মাঠ ছাড়তে হলো সেনেগালকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সব সমালোচনার জবাব দিতে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে CR7-এর পর্তুগাল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। আসরের সেরা মিডফিল্ড নিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের মিশনে পর্তুগাল। আক্রমণ ভাগে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ দলটি প্রথম ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে অন টার্গেটে বল রাখতে পেরেছিল কেবল একটি। তাতে হতাশ দলটির সমর্থকেরা। সমালোচনা শুরু হয় দলটির ঐক্যবদ্ধতা নিয়েও। অবশ্য রোনালদো সাফ জানিয়েছেন তার দল প্রস্তুত কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে দাঁড়াতে। কোচ মার্টিনেজও আত্মবিশ্বাসী দল নিয়ে, কোনো বাড়তি চাপ অনুভব করছেন না তিনি। অবশ্য কিছুটা চিন্তায় থাকার কথা পর্তুগিজ বসের, কারণ মেজর টুর্নামেন্টে সবশেষ 10 ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। এমনকি শেষ ম্যাচে মাত্র 25 বার বল স্পর্শ করেন 41 বছর বয়সী এই ফুটবলার। এরপরও দলের জয়ে তার উপরই ভরসা রোবার্তোর। দলটির বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ফিট হয়ে দলে ফিরছেন তিনি। এদিকে বিশ্বকাপে উজবেকিস্তানের শুরুটাও ভালো হয়নি। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে 3-1 গোলে। প্রথম ম্যাচে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দলটি। ম্যাচটিতে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন রোনালদো। এরপরও তাদের বিশ্বাস প্রথম ম্যাচের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে। বাংলাদেশের ফুটবল উন্মাদনা এখন বিশ্বজুড়ে আলোচনায়। লাল সবুজ সমর্থকদের ফুটবলের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা জানিয়েছেন এই কিংবদন্তি।
যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জার্মানির কিংবদন্তি ফুটবলার বাস্তিয়ান শোয়ানস্টাইগার কিছুক্ষণ আগে এই ডালাস স্টেডিয়ামে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। শোয়ানস্টাইগার 2016 ইউরোর পর জার্মানি ফুটবল দল থেকে অবসর নিয়েছেন। জার্মানির হয়ে বেশ কিছু শিরোপাও কিন্তু জিতেছেন। তার সবচেয়ে ফেমাস শিরোপা আমরা বলতে পারি 2014 সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়। এর আগেও কিন্তু তিনি বিশ্বকাপ খেলেছেন। বেশ লাকি চার্ম আমরা বলতে পারি শোয়ানস্টাইগারকে জার্মানি দলের জন্য। 2006 সালে তিনি প্রথম বিশ্বকাপ খেলেন জার্মানির হয়ে, সেবার জার্মানি থার্ড হয়েছিল, 10এও জার্মানি থার্ড হয়, অবশেষে 14তে এসে কিন্তু শিরোপা জিতেছিল জার্মানি। এরপরই আমরা জানি যে ইউরোর পর তিনি অবসর নিয়েছেন, যদিও ক্লাব ফুটবল আরও কিছুটা সময় তিনি চালিয়ে গেছেন। তার সঙ্গে আমার কথা হচ্ছে অল্প কিছু সময়। Hello guys, we feel your support. Love you guys and support football. Best regards here from Dallas. He wears the wrong jersey. এখানে অনেক সাবেক ফুটবলারই কিন্তু ম্যাচ ডেতে বড় বড় ম্যাচগুলোতে, স্পেশালি বড় দলের ম্যাচগুলোতে কিন্তু মাঠে আসেন। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, এই বড় ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখি বিভিন্ন দেশের সাবেক ফুটবলাররা অনেকে কমেন্ট্রি করতে আসেন, অনেকে অ্যানালাইসিস করতে আসেন, আবার অনেকে জাস্ট খেলা দেখতেও কিন্তু আসেন। তার সঙ্গে অল্প কিছু সময় কথা হয়েছিল, সেই অভিজ্ঞতাটাই শেয়ার করতে চাই। তাকে যখন বললাম আমি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, তিনি আমাকে কাছে ডেকে তার সাথে ছবি তুলতে চেয়েছিলাম, ছবি তুলেছেন। এরপর ভাবলাম যে তার সঙ্গে একটু কথা বলি, কারণ আমরা জানি বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানের সংখ্যা অনেক বেশি, তবে জার্মানির ফ্যানও কিন্তু কম নয়। তো তাদের জন্য আমি তাকে বললাম যে আসলে বাংলাদেশের ফ্যানদের জন্য আপনি কিছু বলেন। তিনি শুভেচ্ছা জানিয়েছেন, ফুটবলকে ভালোবাসার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমার ধারণা তিনিও জানেন যে বাংলাদেশিরা আসলে কতটা ফুটবল পাগল। তবে একটা কথা তিনি আমাকে বলেছেন, আমি নাকি রং জার্সি পরে আছি। তিনি হয়তো প্রত্যাশা করছিলেন যে আমি জার্মানির জার্সি পরবো। তবে তাকে আমি পরে বলেছি বিষয়টা যে আমি একজন জার্নালিস্ট, বাংলাদেশ থেকে কভার করতে এসেছি এবং সবগুলো দলেরই কিন্তু আমরা জার্সি গায়ে দিচ্ছি অনলি বিকজ আমরা জানি যে ফুটবল আসলে একটা উৎসব, সবাই উৎসবে সামিল হচ্ছে। আমরাও তাদের সঙ্গে আসলে একাত্মতা ঘোষণা করেই এই জার্সিগুলো গায়ে দিচ্ছে। নিশ্চিতভাবেই তিনি হয়তো বা বিষয়টি বুঝেছেন এবং হাসি মুখে আমাকে শুভকামনা জানিয়ে কিন্তু তিনি ম্যাচ দেখতে চলে যান। নিঃসন্দেহে এটা একজন রিপোর্টার হিসেবে আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল। বাস্তিয়ান শোয়ানস্টাইগারের মতো একজন কিংবদন্তি ফুটবলের সঙ্গে কথা বলা এবং তার সঙ্গে হাসি ঠাট্টা করাটাও কিন্তু আসলে অনেক বড় একটা অভিজ্ঞতা। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা অস্ট্রিয়ার লড়াই ঘিরে সিলেটে বড় পর্দার সামনে তৈরি হয় এক অন্যরকম ফুটবল উৎসব। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফুয়াদ আব্দুল আজিজের ডাকে সেখানে ছুটে যান বাংলাদেশ জাতীয় দলের 3 তারকা ফাহমিদুল, তপু বর্মন ও সাদ উদ্দিন। বিশ্বকাপের রাত আর ফুটবলের শহর সিলেটে উৎসবের রং। নগরীর রিকাবি বাজারের সাইফুর রহমান অডিটোরিয়াম যেন রূপ নিয়েছিল এক ক্ষুদ্র স্টেডিয়ামে। মাঠ 1000 মাইল দূরে, কিন্তু উত্তেজনার পারদ ঠিকই ছুঁয়েছে গ্যালারির ছাদ। আর্জেন্টিনা অস্ট্রিয়ার মহারণ শুরুর আগে ফুটবল আড্ডায় মেতে ওঠেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফাহমেদুল, তপু বর্মন ও সাদউদ্দিন। সঙ্গে ছিলেন ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর ফুয়াদ আব্দুল আজিজ। চলে ম্যাচের প্রেডিকশন, প্রিয় দল নিয়ে খুনসুটি আর বিশ্বকাপের নানান গল্প। বড় পর্দার সামনে বিশ্বকাপের আবেগ ভাগাভাগি করতে হাজির হন 6 শতাধিক ফুটবল প্রেমী। দর্শকদের ঢলে কানায় কানায় পূর্ণ হয় অডিটোরিয়ামের 2 তলা। প্রতিটি আক্রমণে বাড়ে হৃদস্পন্দন, প্রতিটি সুযোগে উঠে হর্ষধ্বনি, যেন সিলেট থেকেই শোনা যাচ্ছে বিশ্বকাপের গ্যালারির গর্জন। প্রিয় তারকাদের সাথে একসাথে বড় পর্দায় বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পেরে খুশি ফুটবল প্রেমীরা। খেলা দেখিয়া আসলে খুবই ভালো লাগে। তাদেরকে দেখে আমরা খেলা শিখছি, খেলা দেখলে উন্মাদনা আমরা প্রকাশ করছি। এই যে ফিলিংসটা ভাইয়া মনের ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা। প্রথমে পেনাল্টি মিস করে দর্শকদের হতাশ করলেও পরবর্তীতে ম্যাজিকম্যান LM10-এর 2 গোলে জয়ী হয় আর্জেন্টিনা। জয় নিশ্চিত হওয়ার পরপরই বিজয় উল্লাসে মাতে ফুটবল প্রেমীরা। রাস্তা যেন রূপ নেয় আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মঞ্চে। ড্যাডি স্কোরড 2 উইদাউট পেনাল্টি। ইচ্ছা করে পেনাল্টি মিস করছি ব্রাজিলকে খুশি করার জন্য। ফুটবলের গণজোয়ার বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এই আয়োজন নিয়ে আশাবাদী এই আয়োজক। আমরা ডেফিনেটলি আরো বিগে করতাম পারলাম মানে স্টেডিয়ামে করতাম পারলাম মানে, বাট আস্তে ধীরে আমরা লার্ন করি যে লাইভ ইভেন্টস খেলা করতাম। এটা ভাইব স্পোর্ট ফার্স্ট লাইভ ইভেন্ট। আর একদিন লাল সবুজের জার্সিও বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নেবে, সেই স্বপ্ন দেখেন জাতীয় দলের ফুটবলাররা। তাদের বিশ্বাস, ফুটবলের প্রতি ভালোবাসায় একদিন বাংলাদেশকে নিয়ে যাবে বিশ্বমঞ্চে। বাংলাদেশকে মিস করি ওইখানে ওয়ার্ল্ড কাপ স্টেজগুলোতে। সো
ইনশাআল্লাহ একদিন আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলব। বাংলাদেশের পতাকা আমরা বহন করছি এখনো, কিন্তু আমরা আরো উঁচু লেভেলে নিতে চাই, সেটা হলো ওয়ার্ল্ড কাপের স্টেজ। বিশ্বের বিভিন্ন প্রান্তে সিলেটি ভাষার কন্টেন্ট দিয়ে জনপ্রিয়তা পাওয়া ফুয়াদ আব্দুল আজিজের বাইফার স্পোর্টসের আয়োজনে বসেছে এই ব্যতিক্রমী ফুটবল আসর, যা সাপোর্ট ছিল লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। আগে ভাগে লিওনেল মেসির জন্মদিন পালন করলো পুরান ঢাকার একদল ভক্ত। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে পরিবার পরিজন নিয়ে কেক কেটে উদযাপন করেন তারা। মেসির নামে স্লোগান, চারিদিকে নীল সাদা জার্সির ছড়াছড়ি, হাতে আর্জেন্টিনার পতাকা। পুরান ঢাকার শাঁখারীবাজার যেন এক টুকরো আর্জেন্টিনা। জমকালো এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে খুদে সমর্থকরা। ফুটবলের খুঁটিনাটি না জানলেও তাদের সবার মুখে এক নাম, লিওনেল মেসি। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় বিশেষ এই আয়োজন। এরপর ছোট ছোট মেসি ভক্তদের নিয়ে বের হয় আনন্দ মিছিল। স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে ছিল জনপ্রিয় কার্টুন চরিত্র মোটু পাতলুর মাস্কট। বড়দের সঙ্গে তাল মিলিয়ে ছোটরাও নিজেদের মধ্যে ধারণ করেছে আর্জেন্টিনাকে। তাদেরই একজন খুদে সমর্থক জুজু। প্রিয় তারকা মেসির জন্য তারও ছিল বিশেষ শুভকামনা। মেসি, তোমাকে আমি অনেক খুব ভালোবাসি। অনেক অভিভাবকই সন্তানদের আর্জেন্টিনার জার্সি ও পতাকার রঙে সাজিয়ে নিয়ে এসেছেন অনুষ্ঠানে। কেউ বাবা মায়ের কোলে, কেউ আবার মামার কোলে। প্রিয় দলের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেওয়ার গল্প শোনান এক মামা। কারণ লিওনেল মেসি, তার রেকর্ড, সে তার যা এভরিথিং যা আছে, যা করেছে, আগামী 4-5 প্রজন্ম শুধুমাত্র ওর কারণে আর্জেন্টিনা সাপোর্ট করবে। শাঁখারীবাজারের ছোট বড় আর্জেন্টিনা সমর্থকদের একটি প্রত্যাশা, প্রিয় তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হয়ে উঠুক স্মরণীয়। 2022 সালের মতো এবারও বিশ্বকাপের ট্রফি উঠুক মেসির হাতেই। আমাদের প্রত্যাশা শেষ নাই, আমরা এবারও চাই কাপ নিতে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাতারকার জাদুতে বুঁদ ভক্তরা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। ক্লোজার রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে। ইরাকের বিপক্ষে দারুণ জয়ে রাউন্ড অফ 32-তে ফ্রান্স। সেনেগালের বিপক্ষে জোড়া গোলে নরওয়েকে জেতালেন হল্যান্ড। এবং সব সমালোচনার জবাব দিতে রাতে মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।